আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। আন্তর্জাতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে গেছে। খেলাটা হলো ইরানের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শহরে শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। তারা মানে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা শহরে ট্রাম্পের বিরোধী বিক্ষোভ চলতেছে সারা যুক্তরাষ্ট্র জুড়ে। তারা বলছে যে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ যেন না নামে আমেরিকা। এর জন্য ট্রাম্প বিরোধী বিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন ট্রাম্পের কিন্তু হয়তোবা একটা পতনের খুবই দাঁড়গড়ায় পৌঁছে গেছে এই বিক্ষোভগুলো। আসুন আগে তাদের সাথে এই পড়ি, তারপর বিশ্লেষণ করি। দেখেন, যুক্তরাষ্ট্রেও জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী এক নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের এই প্রথমবার দিতে যাচ্ছি। ট্রাম্পের নীতি ও তার প্রশাসনের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে আজ শনিবার লাখো মার্কিন নাগরিক রাজপথে নামার ঘোষণা দিয়েছে। নো কিংস বা আমাদের কোনো রাজা নেই স্লোগানের সামনে রেখে দেশটির 50টি অঙ্গরাজ্যের 3,200 এর বেশি শহরে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের কিছু শহরে এরই মধ্যে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় অসহিংস প্রতিবাদের ঘটনা। অর্থাৎ এই যে মনে করেন সে যুক্তরাষ্ট্রের যে জনগণরা যে প্রতিবাদ করতেছে এবং বিক্ষোভ করতেছে সারা শহরে, এটা ইতিহাসের, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই প্রথম এত জনগণ আর কখনো কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এরকমের আর বিক্ষোভ মিছিল নামেনি। যাই হোক, গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের করে বিচার বিভাগের উপর ট্রাম্পের নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় সংস্থাগুলোতে আমূল পরিবর্তনের প্রতিবাদে নো কিংস আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে বা রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা মার্কিন সংবিধানের পরিপন্থী। চমৎকার কথা, আসলে কথা ঠিক। ছোট ছোট শহরে এবার বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, এটাই এবারের বিক্ষোভের বিষয়ত্ব। লিয়া গ্রিনবার্গ, সহ প্রতিষ্ঠাতা ইন্ডিভিজিবল, এর আগে নো কিংস স্লোগান নিয়ে গত বছর যুক্তরাষ্ট্র জুড়ে দুটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। স্লোগানটি এখন আন্দোলন বা বিক্ষোভের নামে পরিণত হয়েছে। গত বছরে দুটি বিক্ষোভে লাখো লাখো মানুষ অংশ নিয়েছে। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়, কিংস আন্দোলন পরিচালনা করে না। ইন্ডিভিজিবল ইন্ডিভিজিবল নামের একটি প্ল্যাটফর্ম এই আন্দোলনের মূল উদ্যোক্তা হলেও বিভিন্ন প্রগতিশীল সংগঠন, নাগরিক অধিকার প্ল্যাটফর্ম এবং যুদ্ধবিরোধী কিছু গোষ্ঠী সম্মিলিত এই আন্দোলনের নেতৃত্ব দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদের এবারের নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আমরা 1 মাস পূর্তির এই দিনটি গতকালের বিক্ষোভের জন্য বেছে নিয়েছেন আয়োজকরা। তাদের মতে এই অবৈধ ও বিপর্যয়কর যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম বিপদে ফেলছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে, ইরানকে সাহায্য করতে গিয়ে তারা একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা নিজেরাই সাহায্য হয়ে যাচ্ছে। তাদের ইরানের 10,000 টাকার একটা ড্রোন ঠেকাতে আমেরিকার প্রায় 200 কোটি টাকা ব্যয় করতে হয়। দেখেন, কোথায় 10,000, কোথায় 200 কোটি টাকা। 200 কোটি টাকা, অর্থাৎ ইরান তো এই 10,000 টাকার একটা ড্রোন ছাড়ে না, ইরান ছাড়ে শত শত ড্রোন ছাড়ে। এই মনে করেন একসাথে মনে করেন 100 ড্রোন ছাড়লে, 100 ড্রোন যদি ছাড়ে, একটা ড্রোনে যদি আপনার মার্কিন যদি 5 কোটি ডলার ব্যয় হয়, তাহলে ধরেন কত টাকা। এরকম প্রত্যেকটা 10,000 টাকার ড্রোন ঠেকাতে তাদের কোটি কোটি টাকা ব্যয় হয়। এই জন্য এখন বর্তমানে তারা অর্থনৈতিক একদম সংকটে পড়ে গেছে। ওদিকে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যতগুলো আপনার যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল, প্রত্যেকটা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিসাইল মেরে সমস্ত ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এবং তারা আলটিমেটাম দিয়েছে যে মধ্যপ্রাচ্যে একটাও আপনার মার্কিন ঘাঁটি থাকতে পারবে না। ওদিকে আর একটা ঘটনা হয়েছে কি জানেন, মজার ঘটনা। অর্থাৎ এই যে ইরান যুক্তরাষ্ট্রের একটা গোপন একটা ছিল, যুক্তরাষ্ট্রের আস্তানা ছিল, যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে থেকে যুদ্ধ পরিচালনা করতো সারা বিশ্বে। সেই গোপন আস্তানা খুঁজে বের করে সেখানে হামলা চালিয়েছে। প্রায় 500 যুক্তরাষ্ট্রের সেনা জায়গায় ডেড হয়ে গেছে এবং প্রায় 5,000-এর অধিক
সরি 20,000-এর অধিক প্রায় সেখানে মানে আহত হয়ে গেছেন। অর্থাৎ তারা বাঁচবেন কিনা তার কোনো ইয়ত্তা নেই। অর্থাৎ মিসাইল যদি পড়ে জাগা মতো, তাহলে সেটা কি বাঁচার কথা? তাহলে বুঝেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর তথ্যটি আমি এই প্রথমবার আপনাদের দিতে চাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন প্রতিবাদের এবারও নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। হামলার 1 মাস পূর্তির এই দিনটি গতকাল বিক্ষোভের জন্য বেছে নিয়েছেন আয়োজকরা। তাদের মতে এই অবৈধ বিপর্যয়কর যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম বিপদে ফেলেছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। ইন্ডিভিজিবলের সহ-প্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেন, ছোট ছোট শহরে এবার বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এটাই এবারের বিক্ষোভের বিষয়ত্ব। এবার আইডাহো, ওয়াইমিং ও ইউটাইর মতো রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর একাধিক শহরে বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভকে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত গুরুত্ব দিতে নারাজ। হোয়াইট হাউসের মুখপাত্র আবিগেইল জ্যাকসন এসব বিক্ষোভকে তুচ্ছ করে ট্রাম্প বিরোধীদের মানসিক উন্মাদনা নিরাময়ের চিকিৎসা বলে অভিহিত করেছেন। তবে আমেরিকান সিভিল লিবারেটি ইউনিয়ন ACLU মনে করে এই গণজোয়ারের মুখে ট্রাম্প প্রশাসন নথি স্বীকার করতে বাধ্য হবে। চলতি বছরের শেষে নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, তার আগে নো কিংস আন্দোলনের এই বিশাল বিক্ষোভ ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শিল্পীদের নীরবতা ভাঙ্গার আহ্বান। ওয়াশিংটনের বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টিসের সামনে শুক্রবার বিখ্যাত মার্কিন শিল্পী, সাংবাদিক ও লেখকদের অনেকে জড়ো হয়েছিলেন। অস্কার জয়ী প্রবীণ অভিনেত্রী ও অধিকার কর্মী জেন ফাউন্ডারের নেতৃত্বে এই সমাবেশ থেকে ট্রাম্পের ফেসিবাদী শাসনের কড়া সমালোচনা করা হয়। 88 বছর বয়সী ফন্ডা সতর্ক করে বলেন, যখন ভয় জেগে বসে তখন নীরবতা ছড়িয়ে পড়ে। আমাদের এখনই এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশের বক্তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ইতিহাস মুছে ফেলতে বই নিষিদ্ধ করেছে এবং শিল্পকলা ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। শিল্পীদের কণ্ঠ স্তব্ধ করা এবং ঐতিহাসিক নির্দেশে মুছে ফেলা স্বৈরতন্ত্রের প্রাথমিক ধাপ। প্রবীণ সাংবাদিক জয় রিড ও জিম অ্যাকোস্টা অভিযোগ করেন, বর্তমান সরকার একটি আদর্শবাদী শাসন ব্যবস্থা বা রেজিমের মতো আচরণ করছে, যেখানে ভিন্ন মতের কোনো স্থান নেই। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নো কিংস আন্দোলন পরিচালনা করে না। ইন্ডিভিজিবল নামের একটি প্ল্যাটফর্মে এই আন্দোলনের মূল উদ্যোক্তা হলেও বিভিন্ন প্রগতিশীল সংগঠন, নাগরিক অধিকার প্ল্যাটফর্ম এবং যুদ্ধ বিরোধী কিছু গোষ্ঠী সম্মিলিত এই আন্দোলনের নেতৃত্ব দেয়। দ্য গার্ডিয়ান জানায়, বর্ষিয়ান সঙ্গীতশিল্পী জোয়ান ব্যারেজ ও ম্যাগি জয়ার্স গান গেয়ে কর্মসূচি পূর্তি সংহতি জানান। জেন ফান্ডা ও জোয়ান ব্যারেজ গতকাল মিনেসোটার নো কিংস বিক্ষোভ যোগ দেওয়া ঘোষণা দেন। ইরানের সরকারপন্থীদের সংহতি মিছিল। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জুড়ে সরকারের পক্ষে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে 850-এর বেশি বিক্ষোভ হয়েছে। তবে পশ্চিমারা অভিযোগ তুলছে, এই সংহতি আড়ালে ভিন্ন মতাবলম্বীদের ওপর কঠোর দমন চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত 27 দিনে প্রায় 1465 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 25 মার্চ তেহরানে একটি সরকার বিরোধী মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই যুদ্ধে ইরান এ পর্যন্ত 1900-এর বেশি মানুষ নিহত ও অত্যন্ত 20,000 মানুষ আহত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আসলে এই যে ইরানে হামলা চালিয়ে ট্রাম্প যে মানে ক্ষতিটা করেছেন ইরানের, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে আপনার গতকালকে একটা এমন হামলা চালিয়েছে ইরান, বিশাল হামলা চালিয়েছেন, যে হামলা যদি যতদিন পর্যন্ত ইসরায়েল বেঁচে থাকে তারা জীবনে আর বলতে পারবে না। ইসরায়েল নামক যতদিন পর্যন্ত ওই দেশটা থাকবে, হয়তো ওটা থাকবে না, বেশি দিন থাকবে না, কারণ আপনারা জানেন ওটাকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য লোক আসতেছে, অর্থাৎ ইসলামিক লোক আসতেছে, অর্থাৎ ইহুদিদের একটা একটা করে ধরে তাদের মেরে ফেলা হবে। অর্থাৎ তারা ভয়ে কিন্তু ওই ঝাউ গাছ লাগানো হয়েছে না, সেই ঝাউ গাছের আড়ালে পলাবে।
সেই ঝাউ গাছ সাক্ষী দেবে, এই ভাই এদিকে এসো, আমার আড়ালে একজন ইহুদি পালিয়েছে, আসো একে মেরে ফেলো। তখন তাকে মেরে ফেলা হবে। একটা ইহুদিও পৃথিবীতে থাকবে না। আর ইহুদিরা কিসের ইতে লাফায় তা জানি না, তবে ইহুদিরা এবার যে কাজ করেছে আপনার ফিলিস্তিনে এবং ইরানে, ওদের উচিত জবাব হয়েছে তাদের একদম ধ্বংস করে দেওয়া, এবং এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক মানে কোনো দেশ, ইসরায়েল নামক কোনো গোষ্ঠীকে একদম বাঁচিয়ে রাখা উচিত না। এটা আমার মতে এতে মানবিক করিডোর দেখানোর কোনো প্রয়োজনই নেই। এখানে আপনারা ইরানকে আমরা বলি, আপনারা ভাই ধ্বংস করে দেন ওদেরকে মেরে ফেলেন, ওদের আসলে বাঁচার অধিকার এই পৃথিবীতে নেই। তারা যে সারা বিশ্বেই জ্ঞানজাম সৃষ্টি করে, তারা দেখেন ফিলিস্তিনে কীভাবে নিরীহ মানুষকে, শিশুকে হত্যা করে, তারা বিভিন্ন মানে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করে। আর ওই আর একটা গাদার বাচ্চা গাদা আছে যুক্তরাষ্ট্র, তারা কি করে, তারা হুট করে তাদেরকে সাপোর্ট করে। আসলে তারা না বুঝে সাপোর্ট করে, তারা বুঝতে পারে না। এবার বুঝবে, যদি এই ইরানের পক্ষে যেহেতু যুক্তরাষ্ট্রের জনগণ নামছে, এখন ট্রাম্প অবশ্যই হারে হারে টের করে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে RAS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।